হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে। তো দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের কাছে। দেখো, রেসিপিটা হলো লইটা মাছের গোটা ঝাল। দেখো, মাছগুলো গোটা গোটাই থাকবে, কিন্তু মাছের ঝাল হবে কিভাবে, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তোমরাও বানাতে পারবে, খুবই সহজ রেসিপিটা, একবার দেখলেই বানাতে পারবে, কোনো ভয়ের কারণ নেই। মাছ ভাঙবেও না, গোটা গোটা মাছের ঝাল হবে। দেখো, গোটা লইটা মাছের ঝাল করার জন্য প্রথমে নিয়ে নিলাম লইটা মাছ। দেখো, লইটা মাছগুলো এরকম ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন রেখেছি। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তেলটাতে এবার গরম হোক। তেলটা গরম হওয়ার সাথে সাথে এদিকে মাছগুলোতে ততক্ষণ নুন হলুদ দিয়ে দেবো। মাছগুলো নুন হলুদ দিয়ে দিই, তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা একটু লাল লাল ভাজবো। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এভাবেই লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি একসাথে ভালো ভেজে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আমি। এই যে তুলে নিয়েছি। রসুন, শুকনো লঙ্কা কুচি ভাজা, আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ভাজা ভেজে তুলে নিয়েছি। এগুলো কিছুটা মিক্সি করে নেবো, যাতে গ্রেভিটা ঘন ঘন হয়। এই গ্রেভিটা বানানোর জন্য এটা মিক্সি করে নিচ্ছি, এটার পেস্ট বানিয়ে নেবো। পেস্ট আমার হয়ে গেছে রেডি। দেখো, এই পেস্টে ছিল শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর তেজপাতা, দুটো তেজপাতা। আর বাকি এই দেখো, এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নিচ্ছি এগুলো। আর এবারে গ্রেভিটা দিয়ে দেবো একসাথেই। গ্রেভিটাও ভালোভাবে কষিয়ে নেবো। গ্রেভিটা যেহেতু পেঁয়াজগুলো একটু ভাজাই ছিল, তাই পেঁয়াজ থেকে জল বেশি বেরোবে না। কাঁচা পেঁয়াজ পেস্ট করলে তাতে প্রচুর জল বাড়বে, তার জন্য পেঁয়াজটা যদি তোমরা একটু ভেজে নিয়ে, একটু রোস্ট করে নিয়ে তারপর পেঁয়াজটাকে পেস্ট করো না, তাতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ। আর আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম তখন পেঁয়াজটাকে রোস্ট করার সময়, তাই জন্য নুনটা রয়েছে। আর মাছটা তার জন্য একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা আজকে দিয়ে দিয়েছি, তাহলে দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার মশলা যাতে ঝুলে না যায়, পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা তোমরা ভাজার সময় দিতে পারো, কিন্তু সেই রসুনের না সেই স্মেলটা থাকে না, স্মেলটা পুড়ে যায়। তার জন্যই আমি বসানোর সময় এটা জলটা দিয়ে দেওয়ার পর আমি রসুন কুচিটা দিলাম। তোমরা এইভাবে যে কোনো মাছের তরকারিতে যদি পেঁয়াজটা ভাজার পরে যদি রসুনটা দাও, জল দেওয়ার পরে রসুনটা দাও, তার কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়, রসুনের গন্ধটা খুব সুন্দর থাকে, যেটা মাছের সাথে ভালোভাবে টেনে নেবে। মাছটা এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে আমার গ্রেভিটা রেডি। ফুটন্ত অবস্থাতেই এই মাছগুলো ছেড়ে দেবো, আর সামান্য একটু ভাবে সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি। বেশি নাড়বো না, সামান্য ভাবে নাড়বো। আমার গ্রেভিটা কিন্তু খুব ফোটানো আছে, রেডি গ্রেভি। তার মধ্যে শুধু মাছটা এবার ফুটিয়ে নেবো। আর মাছ তো নরমই হয়, ওইটা মাছ, তার জন্য বেশি সময় লাগবে না, একটু 4-5 মিনিট ফুটতে দিলেই হয়ে যায়। গ্রেভিটা ওর মধ্যে জুসটা আর কি ফুটবে, টেস্টটা হবে, তার জন্য কিছুক্ষণের জন্য ফুটবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে গ্রেভির মধ্যে রসটা ঢুকে যায় মাছের মধ্যে। দেখো, ঢাকাটা আবার একটু খুলে দিয়েছি, একটু সামান্য নেড়ে দিয়েছি কড়াটাকে, সাঁড়াশি দিয়ে কড়াটাকে, মধ্যে বেশি নাড়তে হবে না, সামান্য একটু করে নাড়ছি সাইড দিয়ে, যাতে তলায় আবার ধরে না যায়। আর মাছগুলো একটু উল্টে পাল্টে যায়, যাতে গ্রেভিটা ওর মধ্যে ঢোকে। খুবই হালকাভাবে নাড়বে।
আমি দিয়ে দিই দুটো গন্ধরাজ লেবু পাতা নিয়েছি, তাই লেবু পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। তোমরা লেবু পাতা না হলে ধনে পাতাও দিতে পারো, তাতে একটা স্মেল ভালোই হয়। আমার গন্ধরাজের স্মেলটা খুব ভালো লাগে ইলিশ মাছের সাথে আর বলো, আর হচ্ছে চিংড়ি মাছের সাথে বলো, আর এই লইটা মাছের সাথে, মানে গঙ্গার মাছ দারুণ লাগে এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে করবো। তার জন্যই আমি গন্ধরাজ পাতা দিয়েছি, মানে তুমি এটা গন্ধরাজ লইটা বলতে পারো। আর দেখো আমার মাছ রেডি। দেখো আমার তৈরি হয়ে গেল গোটা গোটা লইটা মাছের ঝাল। দেখো কথা বলতে বলতে ক মিনিটে লাগলো, 5 মিনিটেই তৈরি হয়ে গেল আমার লইটা মাছের ঝাল। আর প্রত্যেকটা মাছই কিন্তু গোটা আছে, দেখো একটাও মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছ গোটা আছে। নিশ্চিন্তে ভিডিওটা দেখো আর নিশ্চিন্তে রান্না করো, অবাক করে দাও সকলকে এই রেসিপিটা দিয়ে, খুব ভালো লাগবে। দেখো তোমরা এইভাবে গরম গরম ভাতে লইটা মাছের ঝাল খুব সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।